ইলিশ খেতে কার না ভালো লাগে, সেটা যদি হয় সর্ষে দিয়ে ইলিশ ভাপা, তাহলে তো কোনো কথাই হবে না। ইলিশ প্রেমিক নেই এমন খুব কম মানুষই আছে। তাই আজ আমার বাড়িতে রান্না করে ফেলেছিলাম বাজারের থেকে নিয়ে আসা এবছরের বর্ষার প্রথম ইলিশ মাছ। দেখো আজকে আমার মেনুতে কি কি আছে। এখানে নিয়েছি ভাত, সাথে নিয়েছি ইলিশ মাছ ভাজা। আর হ্যাঁ, ভাজাটা অবশ্যই লেজা রেখেছি। অনেকেই আছে ইলিশ মাছের লেজা কাঁটার জন্য, কাঁটার ভয়ে খেতে পছন্দ করে না বা খেতে চাই না। আমার তো ভীষণই ভালো লাগে মাছের লেজা খেতে, সেটা হোক না ইলিশের লেজা, তাতেও কোনো অসুবিধা হয় না। এখানে ভাতের সাথে ইলিশ মাছের একটু দেখো তেলটাও নিয়ে নিলাম। গরম ভাতে এইভাবে ইলিশ মাছের তেল দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর আছে আলু ভাজা। আলুটা না আজকে পোস্ত দিয়ে ভেজেছিলাম। তোমাদের কার কার পোস্ত দিয়ে এইভাবে আলু ভাজা খেতে ভালোবাসো আমাকে জানিও। আর গরম ভাতে পোস্ত দিয়ে এরকম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা খেতে কিন্তু ভালো লাগে, দারুণ লাগে। আর আছে এখানে কুমড়ো ভাজা। দেখো কুমড়ো ভাজা করেছি। আর এখানে সাথে নিয়েছি পটল ভাজা। কটা পটলও ভেজেছিলাম, ঘরে যা সবজি ছিল সেগুলো। আমাদের বাড়িতে একটু ভাজাভুজিটা খেতে সবাই একটু বেশি পছন্দ করে, তাই রোজগারই আমাদের একটু ভাজাভুজিটা হয়ে যায়। এখানে সাথে আছে লাল নোটে চচ্চড়ি। কিন্তু এখনকার বাজারে যে শাকগুলো পাওয়া যায়, দেখো কেউ বলবেই না এটা লাল নোটের, পুরো কালারটা চেঞ্জ হয়ে গিয়ে এমনি সবুজ নোটের মতো হয়ে গেছে। তো যাই হোক, আর করেছি পটল আলুর তরকারি। দেখো, আর পটলটা একটু চিংড়ি মাছ হলে ভালো হতো, তো যাই হোক আজকে বাড়িতে চিংড়ি মাছ ছিল না, তাই এমনি করেছি। আর এখানে আছে আজকে আমার শো স্টপার ইলিশ ভাপা। এইভাবে কাঁচা সর্ষে দিয়ে ইলিশ ভাপা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। আর তাও সেটা যদি হয় এবছরে বর্ষার প্রথম ইলিশ, বা বাড়িতে প্রথম ইলিশ মাছ আসলে যারা ইলিশ প্রেমিক আছে তাদের তো একদম মানে ভীষণই ভালো লাগে। ঠিক আমার মতো, আমারও ইলিশ মাছ ভীষণ প্রিয়, সব মাছই পছন্দ করি, তার মধ্যে ইলিশ মাছটা অন্যতম। আর সাথে এখানে নিয়েছিলাম কিছুটা বাহারি পাঁপড়, সাথে একটু স্যালাড না হলে তো জমে না খাবারটা। তো যাই হোক, সাথে একটু স্যালাডও নিয়ে নিয়েছি। তো এই ছিল আজকে দুপুরে আজকে আমার মেনু। তো তোমরা আজকে কি কি দিয়ে ভাত খেলে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে